রসায়নের জগৎটা বেশ বড়, তাই না? কিন্তু এর মূল ভিত্তিটা কিন্তু খুবই সহজ কয়েকটা জিনিস দিয়ে গড়া। আজ আমরা ঠিক সেই গোড়ার বিষয়গুলো পরমাণু, অণু, চিহ্ন আর সংকেত নিয়েই কথা বলবো। চলুন তাহলে শুরু করা যাক। আচ্ছা, প্রথমেই একটা খুব সাধারণ প্রশ্ন, যেটা আমরা সবাই জানি। জলকে আমরা H2O লিখি, তাই তো? কিন্তু কখনো কি মনে হয়েছে কেন ঠিক এভাবেই লেখা হয়? এই সহজ দেখতে প্রশ্নটার মধ্যেই কিন্তু রসায়নের একটা দারুণ রহস্য লুকিয়ে আছে। আর আজ আমরা ঠিক সেই রহস্যটাই ভাঙতে চলেছি। তো ওই H2Oর রহস্যটা বুঝতে হলে আমাদের একদম একদম গোড়া থেকে শুরু করতে হবে। সেই সবচেয়ে ছোট কণাটা থেকে, যা দিয়ে আমাদের চারপাশের সব কিছু তৈরি। আর এই ক্ষুদ্রতম কণাটা আর কিছুই না, এটাই হলো পরমাণু বা অ্যাটম। সহজ করে বললে, পরমাণু হলো একটা মৌলের সবচেয়ে ছোট একক, যার মধ্যে ওই মৌলের সব ধর্ম, সব গুণাবলী ঠিকঠাক থাকে। বলতে পারেন এটাই হলো সব কিছুর বিল্ডিং ব্লক। তো একটা পরমাণুর ভেতরে কি থাকে? এর ভেতরে আছে প্রোটন, নিউট্রন আর ইলেকট্রন। এগুলো এতটাই ছোট যে খালি চোখে দেখার তো প্রশ্নই ওঠে না। কিন্তু মজার ব্যাপার হলো, যখন কোনো রাসায়নিক বিক্রিয়া হয় তখন কিন্তু এই পরমাণুরাই সরাসরি অংশ নেয়। যেমন ধরুন একটা হাইড্রোজেনের পরমাণু বা একটা অক্সিজেনের পরমাণু। আচ্ছা, তাহলে পরমাণু কি সেটা তো বোঝা গেল, কিন্তু পরমাণুরা তো একা একা থাকে না, তাই না? তো চলুন এবার দেখি, যখন এই ছোট ছোট কণাগুলো একসাথে জোড়া লাগে তখন কি হয়। যখন এক বা তার চেয়ে বেশি পরমাণু একটা রাসায়নিক বন্ডে জুড়ে যায়, তখন তারা মিলে তৈরি করে একটা অণু। ব্যাপারটা অনেকটা এরকম, পরমাণু যদি হয় একটা ইট, তাহলে অণু হলো সেই ইটগুলো দিয়ে বানানো একটা আস্ত দেয়াল। অণুর কয়েকটা ইন্টারেস্টিং ব্যাপার আছে। প্রথমত, এটা তো একাধিক পরমাণু দিয়ে তৈরি, আর এরা স্বাধীনভাবে থাকতে পারে। কিন্তু সবচেয়ে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়টা হলো, একটা পদার্থের আসল ধর্মটা কিন্তু তার অণুই প্রকাশ করে। যেমন জলের যে ধর্মগুলো আমরা দেখি, তার সবটাই প্রকাশ করে জলের একটা অণু, মানে ওই H2O। তাহলে এবার আমাদের সেই প্রথম প্রশ্নটায় ফিরে আসা যাক। জলের ব্যাপারটা কি? একটা জলের অণু বানাতে ঠিক কি লাগে? লাগে হলো দুটো হাইড্রোজেন পরমাণু আর একটা অক্সিজেন পরমাণু। ব্যাস, এই তিনটে পরমাণু মিলেই তৈরি হয়ে যায় জলের একটা অণু। কিন্তু একবার ভাবুন তো, বিজ্ঞানীরা যদি বারবার হাইড্রোজেন, অক্সিজেন এই পুরো নামগুলো লিখতে বসতেন, তাহলে তো মুশকিল। তাদের একটা শর্টকাট দরকার ছিল, তাই না? আর ঠিক এই দরকার থেকেই জন্ম হল চিহ্নের বা সিম্বলের। চিহ্ন বা সিম্বল আর কিছুই না, এটা হলো একটা রাসায়নিক মৌলকে চেনার জন্য একটা একটা কোড নেম বা শর্টকাট। সাধারণত ১ বা ২ অক্ষর দিয়ে এটা লেখা হয়। বলতে পারেন এটা হলো কেমিস্ট্রির এবিসির মতো। যেমন ধরুন, হাইড্রোজেনের জন্য আমরা লিখি H, অক্সিজেনের জন্য O, আবার সোডিয়ামের জন্য Na। দেখুন তো কাজটা কত সহজ হয়ে গেল। আচ্ছা, তাহলে তো আমরা রসায়নের বর্ণমালা মানে চিহ্নগুলো শিখে ফেললাম। এবার কি? এবার এই বর্ণগুলো দিয়ে শব্দ বানানোর পালা। এমন শব্দ যা দিয়ে আমরা একটা গোটা অণুকে প্রকাশ করতে পারব। আর এখানেই কিন্তু আমাদের H2Oর রহস্যটা সমাধান হতে চলেছে। আর এই শব্দটাকে রসায়নের ভাষায় বলা হয় রাসায়নিক সংকেত বা কেমিক্যাল ফর্মুলা। এটা আসলে চিহ্ন আর সংখ্যার একটা কম্বিনেশন, যা পরিষ্কারভাবে বলে দেয় যে একটা অণুর মধ্যে কি আছে আর কটা করে আছে। তাহলে চলুন এবার আমরা নিজেরাই জলের সংকেতটা তৈরি করে ফেলি। স্টেপ 1, কি মৌল আছে? হাইড্রোজেন আর অক্সিজেন। তাদের চিহ্ন হল H আর O। ঠিক আছে। স্টেপ 2, কোনটার কটা পরমাণু আছে? দুটো হাইড্রোজেন আর একটা অক্সিজেন। ফাইনাল স্টেপ, এবার চিহ্নগুলোর পাশে ছোট্ট করে সংখ্যাটা লিখে দিই। হাইড্রোজেনের পাশে 2 আর অক্সিজেনের পাশে কিছু লেখার দরকার নেই, কারণ একটাই আছে। তাহলে কি দাঁড়ালো? H2O। দেখুন রহস্যটা কত সহজে সমাধান হয়ে গেল। তো আমরা এতক্ষণে চারটে জরুরি জিনিস শিখে ফেললাম: পরমাণু, অণু, চিহ্ন আর সংকেত। চলুন সবগুলোকে একবার এক নজরে দেখে নিই, যাতে পুরো ব্যাপারটা একদম পরিষ্কার হয়ে যায়। তাহলে একদম সহজ করে বললে, পরমাণু হলো সবচেয়ে ছোট কণা, যেমন H। একাধিক পরমাণু মিলে হয় অণু, যেমন H2O। মৌলকে ছোট করে লেখার জন্য ব্যবহার হয় চিহ্ন,
যেমন H বা O, আর চিহ্ন আর সংখ্যা দিয়ে অণুর গঠনটা দেখানোকেই বলে সংকেত, যেমন H2O। দেখলেন তো সবকিছু আসলে একটার সাথে আরেকটা কিভাবে জুড়ে আছে। তো আজকের আলোচনা আমরা এখানেই শেষ করছি, কিন্তু যাওয়ার আগে একটা ছোট্ট প্রশ্ন রেখে যাই। আমরা নিঃশ্বাসের সাথে যে অক্সিজেন নিই তাকে O2 লেখা হয় কেন? আজকের আলোচনাটা যদি মন দিয়ে শুনে থাকেন তাহলে এর উত্তরটা কিন্তু আপনাদের সবারই জানা। একটু ভেবে দেখবেন।